জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কিছু আমল রয়েছে। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে তাওবা করা। জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমলগুলোর মধ্যে 1 নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে, কোনো পাপ কাজ করার পর, মন্দ কাজ করার পর সে যখন আল্লাহর কাছে তার গুনাহের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা ওই বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতু আশ-শুরা এর 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তাওবা কবুল করে গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি ভুল স্বীকার করে, ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর করণীয় আমল হচ্ছে, আপনারা যারা কোরবান করার নিয়ত করেছেন, যারা কোরবানি করবেন, তারা জিলহজ মাসের চাঁদ দেখার আগে তারা তাদের হাতে পায়ের নখগুলো কেটে ফেলা এবং তাদের মাথার চুল, যারা চুল কাটানো দরকার, তারা জিলহজ মাসের চাঁদ উঠার আগে আপনি আপনার মাথার চুলগুলো হলক করা এবং শরীরের কোনো যদি অবাঞ্ছিত কোনো লোম থাকে সেগুলোকে পরিষ্কার করা। তাহলে জিলহজ মাসের যারা কোরবান করার নিয়ত করেছেন, আপনারা চাঁদ উঠার আগে জিলহজ মাসের আজকে জিলকত মাসের 27 তারিখ, আর মাত্র 2 অথবা 3 দিন আছে। যারা কোরবান করবেন বা কোরবান করার নিয়ত করেছেন, তারা এই 2-3 দিনের ভিতরে আপনারা আপনাদের চুলগুলো কেটে ফেলবেন এবং হাতে পায়ে নখগুলো যদি বড় থাকে তাহলে এই 2-3 দিনের ভিতরে কেটে ফেলবেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর 3 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত বেশি নফল আদায় করা, নফল নামাজ আদায় করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশার। নবীজি বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য সময়ের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অতি উত্তম। সুবহানাল্লাহ। তবে সত্য হচ্ছে, যে ব্যক্তি তার জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, বের হওয়ার পর কিন্তু সে বাড়িতে ফিরতে পারে নাই। একটা লোক আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করার পর সেই ব্যক্তি যদি শহীদ হয়ে যায় তাহলে তার ব্যাপার ভিন্ন। কারণ আল্লাহ তাআলা শহীদ বান্দাদের কাছ থেকে কোনো হিসাব নেন না। শহীদ বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হন নাই, তাদের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন যারা ইবাদত করবে তাদের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত দামি।
এরপর জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় 4 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন যারা হজে যান নাই তারা রোজা রাখার জন্য চেষ্টা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। নবীজি বললেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরাফার দিনে জিলহজ মাসের, এখন আপনি যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখতে না পারেন, তাহলে আপনি জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ, 10 তারিখে যেহেতু কোরবান, 10 তারিখে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার সওয়াব হবে না, বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এই জন্য আপনি জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন যারা রোজা রাখবে, নবীজি বললেন তারা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর সিয়ামি ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 5 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি জিকির, আজগার, তাসবিহ, তাহলিল পাঠ করা। নবীজি বললেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই জিকিরটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জিকির। আবার 4টি বাক্য আল্লাহর কাছে খুব দামি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে দামি। আবার আরও 2টি বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করা। 6 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি তাহলিল, তাহমিদ আদায় করা এবং তাকবীর পাঠ করা। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন তাহলিল খতম পড়ি, কোনো মানুষ যখন মারা যায় তখন আমরা এই বাক্যটা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথবা আপনি বলতে পারেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আপনি যদি সবগুলোকে সংক্ষেপে একসাথে বলতে চান তাহলে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাহমিল। নবীজি বললেন জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল এবং তাহমিদ পাঠ করো। এরপর 7 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি দান সদকা করার জন্য চেষ্টা করা। 8 নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে হজ এবং উমরা করার সামর্থ্য দিয়েছেন তারা যেন বাইতুল্লাহ গিয়ে হজ এবং উমরা পালন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাজ ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমু ওয়ারাদাতহু উম্মা। নবীজি বললেন যে ব্যক্তি হজে গিয়ে কোনো অন্যায় বা অশ্লীল কাজ করলো না, আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই ব্যক্তি যেমন নিষ্পাপ থাকে। যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ আদায় করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 9 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। এই তাকবীর পাঠ করা প্রত্যেক পুরুষ এবং মহিলা সকলের জন্য ওয়াজিব। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সকল পুরুষ এবং নারী সকলের উপর ওয়াজিব। 10 নম্বর করণীয় আমল হচ্ছে
আল্লাহ তাআলা যাদেরকে কোরবান করার জন্য সামর্থ্য দিয়েছেন তারা জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনের ভিতরে কোরবানি আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবাল লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর কাছে পুরস্কার লাভের আশায় কোরবানি করে, কিয়ামতের দিন তার ওই কোরবানি তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আত্মরক্ষার ফাসির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবান করবেন, তখন আপনার ওই কোরবানি আপনাকে জাহান্নামে যেতে দিবে না। জাহান্নামে যদি যাওয়ার কারণও আপনার হয়, তখন আপনাকে আপনার এই কোরবানি বাঁচিয়ে দিবে। আবার নবীজি বললেন, যে ব্যক্তি ইখলাসের সাথে কোরবানি করবে, তার কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কোরবানি দেওয়া ব্যক্তির সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে আপনার শর্ত হচ্ছে আপনার নিয়ত সহি থাকতে হবে। এজন্য নবীজি বললেন, যে ব্যক্তি ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবান করে, তার কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই কোরবান দেওয়া ব্যক্তির সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আগামী জুমায় আমরা কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করব। এই পৃথিবীতে সর্বপ্রথম কিভাবে কোরবান এসেছিল এবং বর্তমানে আমরা কিভাবে কেন কোরবান করি, সেই বিষয়ে আমরা আগামী জুমায় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।